নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম। আমার অধ্যাত্ম জীবনের সমস্ত প্রেরণার মূলে যিনি আছেন আমার এই জ্যাঠামশাই এবং জেঠিমা। উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, পরীক্ষা নেই, রেজাল্ট কবে বেরোবে? ঠিক আছে, কী হবে বলেছিলাম? হ্যাঁ, আজ থেকে গীতা মাহাত্ম্যম শুরু হবে। এই গীতা মাহাত্ম্যম না, শ্রীমদ্ ভগবতের মাহাত্ম্যম। এর আগেই বলেছি, মাহাত্ম্য হচ্ছে সেটার ইম্পর্টেন্স, যে সেটা বুঝবে। শ্রীমদ্ ভাগবত আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে। আমরা সময় তো জোয়ার ভাঁটা চলে, কখনো সময় অনুকূলে প্রবাহিত হয়, কখনো সময় প্রতিকূলে প্রবাহিত হয়। এখন আমরা প্রতিকূলতায় ভেঙে পড়ব আর অনুকূল হলে একটু উল্লসিত হব, তা নয়। জীবনে চলার পথে চড়াই উতরাই অনেক আছে। আমাদের এমনভাবেই করতে হবে যেন আমাদের কাছে আমরা বিপদে ভেঙে না পড়ি, আর ভালো সময়েও যেন আমরা একই রকম থাকি। এই স্থিতিশীলতাকে বজায় রাখার জন্যে এই ভগবানের এই শ্রীমদ্ভাগবত দেওয়া। তোমরা গল্প শুনছো, গল্প আকারে শুনছো। এখন এর আগে আমার এক বন্ধু, সে আমার চেয়ে অনেক বেশি হাই কোয়ালিটির, অনেক গুণী লোক ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। একটা ক্লাস 1 অফিসারের চাকরি করেছেন সারা জীবন। তো সে ছেলেটি আমার চেয়ে বয়স বেশ ছোট, অনেক কম, অল্প দিনে রিটায়ার হয়েছিল, মারা গেল মানে আগে তার স্ত্রী বিয়োগ হলো। সে একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিশন মঠের ছিল, প্রথম শ্রেণীর শিষ্য ছিলেন, এবং সে আমার সামনে দিয়ে দীক্ষিত হলো, সব হলো। তার স্ত্রী আর সে একই সাথে হলো, সব পরিবারে, ভাই, মা, বাবা, বাবা ছিলেন না, তার বাবা কোথায় হারিয়ে গিয়েছিলেন। তো তবুও স্বচ্ছন্দে ছিল। একটি মাত্র কন্যা সন্তানের বিবাহ দিয়েছিল বেশ সৎপাত্রে, ভালো মতো সবই হলো। কিন্তু তার স্ত্রীও সুগারে গত হলেন, ইনিও সুগারে গত হলেন। তো মৃত্যু সর্বদাই বেদনাদায়ক। আমিও খুব ভেঙে পড়েছিলাম। পরবর্তীতে আমি ঠিক করলাম ওনার পড়া মুক্তির জন্য একটু শ্রীমদ্ ভাগবত পাঠের দরকার। অনেক জায়গা থেকে অনেক রকম বাধা এলো। বলল না, যার মা বেঁচে আছেন তার মুক্তির জন্য এইভাবে উঠে পড়ে লেগে ভাগবত পাঠের প্রয়োজন নেই, এমনকি নিষিদ্ধ, এরকম সব। সে ডাক্তার সনৎ পালকে জিজ্ঞেস করলাম, জানতো আপনার মঠে গিয়ে শুনে আসুন। তিনি শুনে এসে বললেন না, ও তার দরকার নেই এখন। হাউএভার, তো তখন একটা পাঠ হয়েছিল, তো সে পাঠটা কোনো রেকর্ডিং নেই, কোনো ট্রেস নেই। তার কারণ হচ্ছে সেটা ওই 7 দিনের একটা পারায়ণ সপ্তাহ হয়েছিল। ওতে করে 7 দিনের মধ্যে এত বৃহৎ কিছু করা যায় না। তো নিয়ম রক্ষা করতে গিয়ে যেটুকু যাই ঠিক আছে। তো আজ আমার অনেকে গত হয়েছে, আমার জুনিয়ররা অনেকে চলে গেছে এবং এখনও যাচ্ছে। এটা বড় মর্মান্তিক আমার পক্ষে। তো সেই জন্য আমি একটা এই পরোক্ষে আমার বলাও হচ্ছে, হরিকথা চর্চাও হচ্ছে,
আর তোমরা বাচ্চারা এসেছো, বাচ্চা নও, আমাদের কাছে তোমরা বাচ্চাই। তোমরা অ্যাডাল্ট সেদিন হবে, আজকে যে খেলনা টেলনাগুলো তোমাদের কাছে এত দামি, এত মূল্যবান, এই যে নিজের নিজের হাতের মোবাইল একটা করে নিয়েছো, বেশ এরম নাড়াচাড়া করছো দু হাতে নিয়ে, খুব মূল্যবান। কি মূল্যবান কি ওগুলো? তোমাদের খেলনা। কত এদিকে ওদিকে বাবাকে আদর দেখিয়ে দেখিয়ে, মাকে দিয়ে বলিয়ে টলিয়ে একটা করে নিয়েছো। তো সেদিন যেদিন তোমরা অর্থোপার্জন করবে, সেদিন এগুলো সেট অ্যাসাইড করে দেবে, সেদিন ওই অর্থটাই প্রধান। তবে এখনও তো সেই স্টেজে যাওনি, তবু বলে রাখি, অর্থ এবং পরমার্থ ভিন্ন মেরুতে অবস্থান করে। অর্থ অর্থের জায়গায় থাকে, পরমার্থ পরমার্থের জায়গায় থাকে। এই সমস্ত জ্ঞানকে যাতে ভবিষ্যৎ দিনগুলোকে ব্যাপৃত করে রাখে তোমাদের, সেই জন্যে জ্ঞান, জ্ঞান তো বটেই, ভগবত জ্ঞান, বিরাট জ্ঞান, পড়া জ্ঞান, পবিত্র জ্ঞান। হ্যাঁ, সর্বজ্ঞান প্লাবেনৈব বৃজিনাং সন্তরিষ্যসি। যত জ্ঞান তত তোমাদের ইচ্ছা শক্তি বৃদ্ধি, পরামুক্তি নিকট হয়ে যায়। যাই হোক, এগুলো বয়স্করা বুঝবে। তোমরা মাহাত্ম্য মানে তার ইম্পর্টেন্স, গীতা মাহাত্ম্য, গীতার ইম্পর্টেন্স, যেটা শ্রীমদ্ ভগবদ্ গীতার একেবারে শেষে আছে। আর শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য শ্রীমদ্ ভাগবতমের শুরুতে, প্রথমেই দেওয়া আছে। কেননা এত বৃহৎ গ্রন্থ, তার মাহাত্ম্য যদি শেষে বর্ণনা করা যায়, এই গ্রন্থ শেষ পর্যন্ত কেউ পড়ে কিনা সন্দেহ আছে। বিশাল গ্রন্থ, শুরুতেই আমি এর কত অধ্যায়, কত স্কন্ধ, কত কী আছে সব ডিটেল বলে দিয়েছিলাম। ওগুলো আর এখন রিপিট করে লাভ নেই। বিশাল গ্রন্থ। আমি তো তোমাদের কাছে গল্প আকারে ছোটোদের মতো করে বলছি। আমি কি অত প্রেম তত্ত্ব, প্রেমলীলা বলতে যাচ্ছি? গভীরতায় যাচ্ছি না। হ্যাঁ, যাতে তোমাদের কাছে বেশ রুচিকর হয়। তোমার ওরকম করছ কেন? আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের কাছে যাতে রুচিকর হয়, তোমরা শুনে আনন্দ পাও, সো ইউ ক্যান এনজয় দিস। হ্যাঁ, সেই জন্যেই এভাবে বলছি। তো তোদের কাছে এটার মাহাত্ম্য আছে, ইম্পর্ট্যান্স আছে। একটা ছোট বাচ্চা, খুবই শিশু, তাকে তুই একটা 500 টাকার নোট দিয়ে দে, দুমড়ে মুচড়ে ফেলবে। খুব ছোট বাচ্চা হলে মুখে দিয়ে দেবে। হ্যাঁ, আর আরেকটু যদি বড় হয়, ধর ক্লাস 1-2 পড়ে, সেই বড় সাইজের একটা নোট দিবি, ভাঁজ করে প্লেন বা রকেট বানিয়ে সাঁ করে ওপরের দিকে ছুড়ে দিয়ে উড়াবে। সুতরাং মাহাত্ম্য মানে এর ইম্পর্টেন্স যে বুঝতে পারে। 500 টাকায় কিছু চাল কেনা যেতে পারে, আটা কেনা যেতে পারে। হ্যাঁ, বিরিয়ানি 1 প্লেট কেন, 4 প্লেট হয়ে যাবে। হ্যাঁ, এই সমস্ত খাবার আজকাল উঠেছে। খুব হাসির কিছু নেই, এখানে বিরিয়ানি টানি হয় না। এনিওয়ে, তাহলে এই মাহাত্ম্যটা ছোট্ট করে গল্প আকারে বলে দিয়ে আজকের আসর এখানে শেষ করছি। এই মাহাত্ম্য ইয়েতে নেই না, গীতার মাহাত্ম্য গীতায় নেই। কোনো গ্রন্থ নিজের মাহাত্ম্য নিজের মুখে বলে না। গীতা মাহাত্ম্য বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম আছে, অষ্টাবক্র সংহিতা, শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার, এসব গ্রন্থে আছে। এটা ভাগবতে নেই। এটা আছে পদ্মপুরাণের 6ষ্ঠ অধ্যায়ে, এই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এটা
খুব সংক্ষেপে একটা গল্প বলছি, গল্প আকারে, গল্পের মতো করে। তুঙ্গভদ্র বলে একটা জায়গা ছিল, বোধহয় তুঙ্গভদ্রা নদীর তীরে থাকার কারণে তুঙ্গভদ্র জায়গাটার নাম ছিল। তুঙ্গ মানে শীর্ষদেশ, পিক একেবারে, আর ভদ্র মানে মঙ্গল, অর্থাৎ যেখানে মঙ্গলের চূড়ান্ত দেখতে পাওয়া যায়, চূড়ান্ত মঙ্গল যেখানে অবস্থান করে মানুষের। তো এই তুঙ্গভদ্র নগরে একজন ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণের নামটা ছিল, এই তো মুশকিল হলো, ব্রাহ্মণের নাম ছিল, মনে পড়বে পরে, কিছু একটা নাম ছিল, অন্যদিন বলে দেবো, ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো সেই ব্রাহ্মণের, সে তার বিবাহিত সংসার চলছে, দীর্ঘদিন বিবাহ হয়েছে, কিন্তু তার কোনো সন্তানাদি ছিল না। তার মনে খুব দুঃখ ছিল যে আমি অপুত্রক, আমার কোনো সন্তান নেই। একদিন একটা লোক চলছে, সে একটা গাছতলায় বসেছে বিশ্রাম করতে। তো সেখানে গিয়ে তাকে, ওই ভদ্রলোকের নাম মনে পড়ছে না, যাই হোক, সেই ব্রাহ্মণ তাকে গিয়ে বলল, আপনি কোনো, আপনাকে দেখে আমার ভক্তি আসছে মন থেকে অসাধারণ, আমিও ব্রাহ্মণ, আপনি তো উচ্চ ব্রাহ্মণ। প্রণাম করে, গড় হয়ে প্রণাম করে বলছে যে আমার মনে একটা খুব গভীর দুঃখ আছে, আপনি পারেন সেই দুঃখ দূর করতে। আপনি যদি আমার দুঃখ দূর না করেন তাহলে আমি আপনার সামনে মরব, আত্মহত্যা করব। তো মরেই যাবে বলছে, ছেলে নেই, ছেলে পুলে নেই, কার জন্য বেঁচে থাকবে। ওই মনের দুঃখে বলছে, শোন মন দিয়ে, কথা নয়। তো ব্রাহ্মণ বলছে, তখন আমার মৃত্যুর জন্য সেই ব্রহ্ম হত্যার দায় কিন্তু, পাপ কিন্তু আপনার হবে। ভদ্রলোক বোঝালো, আরে ছেলে পেলে নেই তো কি হয়েছে, কত লোকেরই তো নেই, এর জন্য তুমি নিজেকে হনন করবে, আত্মহনন, নিজেকে মেরে ফেলবে। ও কোনো কি বলছে, আমি কোনো কথা শুনবো না, আপনি আমার পুত্রলাভের ব্যবস্থা যদি না করেন তাহলে আমি এখানে আপনার সামনে এখনই মরব। মানুষ খুব সদাশয় সাধু ব্যক্তি, সাধক প্রকৃতির লোক ছিলেন। তিনি বলে, আচ্ছা বাবা, তোমাকে মরতে হবে না, তোমার স্ত্রী আছে বর্তমান? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী রয়েছে। তা বললো, উনি ওনার কাপড়ের ঝুলি থেকে একটা ফল দিলেন, একটা ফল, বললেন যে তোমার স্ত্রীকে বলো স্নান করে উঠে এই ফলটা খেয়ে নিতে, তাহলে তোমার একটি পুত্র সন্তান জন্মাবে। লোকটা তো ব্রাহ্মণকে প্রণাম করে খুব খুশি হয়ে চলে গেল। ওনার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি, ওনার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি, ওনার নামটা মনে পড়ছে না। ও আত্মদেব, ওনার মনে পড়েছে, ওনার নাম ছিল আত্মদেব, আর ওনার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। স্ত্রীরা অনেকগুলো বোন ছিল, আর একটা মাত্র ভাইটাই ছিল বোধহয়। যাই হোক, তো স্ত্রী বললো, ধ্যাৎ, ছেলে পুলে হলে আবার কি করে হবে। বললো, বিয়ে হয়েছিল কি জন্য? বললো, স্ত্রীলোকের নারী জন্ম সার্থক হয় তার মাতৃত্বে, তোমার মাতৃত্ব হলো না, তুমি কি নারী জন্মের সার্থকতা পাবে? যাও, স্নান করে উঠে খেয়ে নাও, খেয়ে নিয়ে তুমি পুত্রবতী হও। ব্রাহ্মণ তার মতো নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত রইল। এইবারে ভদ্রমহিলার মন খুব খারাপ। ইতিমধ্যে তার সিস্টার কাম ফ্রেন্ড একটা ধুন্ধুলির একটা ইয়ে ছিল,
বন্ধু, একটা বান্ধবী ছিল, তার নামটাও মনে আমার পড়ছে না। মাসিমা তা অল্প সে দিন যেরকম গত এসে হয়েছেন। গল্প গাছা করে, এই গল্প ছবি করতে এটা। এসেছে, গল্প করছে। বলছে দেখ না, এই আত্মদেব থেকে একটা ফল এনে দিয়েছে, বলছে যে এটা খাও, তোমার ছেলে হবে। তো ওর সেই বান্ধবী তো ভীষণ খুশি, বলছে বাহ বাহ বাহ, এ তো খুব সুন্দর কথা, এ তো খুব ভালো, খুব ভালো। আর তুই চুপ কর, সুন্দর দেখছিস, আমার সন্তান হলে আমার কোমরটা মোটা হয়ে যাবে, পাছাটা ভারী হয়ে যাবে, পেটটা কীরকম উঁচু হয়ে যাবে, এখনকার মতন এত সুন্দর স্লিম ফিগার থাকবো না আমি। হ্যাঁ, আমাকে দেখতে বাজে হয়ে যাবে, ভেটকে যাবো কীরকম। খুব মজা লাগছে। তো না, তো একটা ছেলের সন্তানের মা হবে। তো ধুমধুলি ওকে খুব করে বোঝালো, বলো না না, তুইও পাজিয়ে আছিস, তুইও এই সমস্ত আমাকে কুবুদ্ধি দিচ্ছিস। তো শেষে বললো আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলছে কী বুদ্ধি? বলছে শোনো, তোমাকে তোমার ওই সুন্দর ফিগার নষ্ট করতে হবে না। আমার পেটে একটা সন্তান আছে, ওর বোধহয় 8-9টা ছেলে হয়ে গেছে, না 7টা ছেলে হয়েছে। বলে আমার পেটে সন্তান আছে, তার যথাসময় সে প্রসব করলে আমি ওই বাচ্চাটা তোকে দিয়ে যাব, তুই ওর মা হয়ে থাকবি। বলছে আমার যে ছোট ছোট দুধ, আর এই দুধে বাচ্চা না হলে তো বুকে দুধ আসবে না, এই এই ছোট ছোট বাচ্চা হলে তো দুধগুলো বড় বড় ভেটকে যায়, বড় বড় হয়ে ঝুলে যায়। হ্যাঁ, মন দিয়ে শোন, এত সুন্দর করে বলছি, এত হাসবার কি আছে? তোদের ধরে যদি কেউ মারে তবুও তোরা হাসবি, যে বয়সের যে ধর্ম। আচ্ছা শুনে সিরিয়াসলি শোনে, আমিও সিরিয়াসলি বলছি। হ্যাঁ, তো বলছে যে তাতে কোনো অসুবিধে নেই। বলছে আমি দুধ খাওয়াবো কী করে? বলে তোকে দুধ খাওয়াতে হবে না, এই তো পাশাপাশি থাকি, ও টাইম টু টাইম এসে আমি দুধ খাইয়ে যাবো। বলছে তা না হয় খাওয়ালো, ওই বাচ্চাটা তো হাঁকবে মুছবে। বলে ও চিন্তা করিস না, ও হেগে মুতে যাবে, তুই একটু কাপড় চোপড় সরিয়ে রাখবি, আমি এসে কেচে দেবো। বলছে ওকে তেল মাখাতে হবে, চান করাতে হবে, তেল কালি কাজল টাজল পরাতে হবে। বলছে কোনো চিন্তা নেই, আমি এই 7খানা ছেলে মানুষ করেছি, আর এই কত অল্প বয়স থেকে আমার বাচ্চা হচ্ছে, আমার ওসব খুব প্র্যাকটিস আছে, খুব অভ্যেস আছে, আমিও খুব পারবো। বলছে যে ও ও আত্মদেব তো বুঝতে পারো, দেখে ফেলবে। বলছে তুই এক কাজ কর, তুই তোর স্বামী তো খুব ধার্মিক মানুষ, তুই তোর স্বামীকে তীর্থে পাঠিয়ে দে। বলছে বেশ, তাও না হয় পাঠালাম, কিন্তু আমার তো পেটটা তোর পেটের মতো উঁচু হবে না। বলছে তা না হোক, কিছুদিন তুই ঘর থেকে বেশি বেরোবি না বাইরে টাইরে, আর তোকে যদি বলে যে তোমার সখী ধুনধুলির কী হলো, তাকে দেখি না কেন, তুই কী করবি? আমি বলবো আরে ওর তো এখন খবর ভালো, সময় ভালো যাচ্ছে, ডাক্তার বলে দিয়েছে কমপ্লিট বেড রেস্ট। ভালো লাগছে তো? হ্যাঁ, তোদের মেয়েদের একটু ভালোই লাগে। তখন বলছে তোদেরও ভালো লাগছে, আচ্ছা শোন তাহলে। তো বলছে যে ভালো লাগার মতো করেই তো বলছি। তারপরে বলছে যে সব তো বুঝলাম, বলে হয়ে গেলে আত্মদেবকে খবর দিবি, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, যাই হয়েছে হয়েছে, চলে আসবে। তো বলছে ঠিক আছে। বলে আর কিছু টাকা দে, আমার হাজব্যান্ডকে ওর সঙ্গে পাঠিয়ে দেবো, নাহলে ও ধরে ফেললে যদি বলে দেয়। তো বলছে বেশ, সে আমি খুব পারি, সে ব্যবস্থা করে দেবো, টাকা আমি নিজেই দিয়ে দেবো তোর হাজব্যান্ডকে। এবার ও খুব খুশি হলো। এবারে ধুনধুলি বলছে সব দেখ, সব ঠিক আছে তো, তো কেলেঙ্কারি হবে না তো, ধরা পড়ে যাব না তো? বলছে না না, ধরা পড়ে আমি তুই ঠিক আছি, আর ধরা পড়বো কী করে? তো বলছে সব তো বুঝলাম, এ ফলটার কি হবে?
ফলটা ওই গরু, উঠোনে গরু বাঁধা ছিল গোয়ালের বাইরে, ওগুলো গরুর নাদায়, গরুর যে খাবার যে টব ছিল ওরা গরুর টবে দিয়ে দেয়, গরুকে দিয়ে দেয়, গরুকে খাইয়ে দেয়। বলছে আচ্ছা দেখিস ধরা টরা পড়ে গিয়ে কেলেঙ্কারি না হয়, বড় বাজে কেলেঙ্কারি হবে। বলছে ঠিক আছে। সেই রকম প্ল্যান করে আত্মদেবকে পাঠিয়ে দিল তীর্থে। এবারে ফলটা গরুকে খাইয়ে দিল, গরু তো ফল খেয়ে নিয়েছে। এবারে যথাসময়ে ওর প্রিয় সখীর একটা ছেলেই হয়েছে। আত্মদেবের কাছে খবর সংবাদ পৌঁছালো। আত্মদেব তো আনন্দে নাচতে নাচতে দৌড়ে এলো। কি বোকা, সোজা মানুষ ভালো মানুষ বোকাই হয়, আর বোকা হওয়া ভালো। লাস্ট পর্যন্ত শোন, তাহলে বুঝি বোকাই ভালো। এবারে ছেলে হয়েছে, আত্মদেব দৌড়ে দৌড়ে এলো, সমস্ত ব্রাহ্মণদের ডেকে দান ধ্যান প্রভূত পরিমাণে করলো, দরিদ্র ভোজন কাঙালি ভোজন সব করালো। যথাসময়ে পুত্রের জাতকর্ম সংস্কার হলো। জাতকর্ম সংস্কার মানে ওই নখ কাটা, চুল কাটা, ওই ষষ্ঠী পুজো নানান রকম আছে না, হ্যাঁ ওইগুলো। এবারে সমস্ত কিছু হওয়ার পরে সময় মতো অন্নপ্রাশন হলো। এদিকে অ্যাট দ্য সেম টাইম ওই যে গরুটাকে ফল খাইয়েছিল, প্রায় একই সঙ্গে গরুটারও একটা বাচ্চা হলো। এখন ব্যাপারটা হচ্ছে এই বাচ্চাটা দেখতে সম্পূর্ণ মানুষের মতো, সব মানুষের বাচ্চা, শুধু কান দুটো বড় বড় গরুর কানের মতো। সেই জন্যে এই যে ধুন্দুলির ছেলে বলে সখীর বান্ধবীর ছেলে, তার নাম রাখলো ধুন্ধুকারি। ধুমধুম কারয়তি ধুন্ধুকারি। হ্যাঁ, ওই রকম নাম তখনকার সময় হতো। হ্যাঁ, তো আর গরুর যে বাচ্চা হলো মানুষের বাচ্চা রূপে, তার কানটা গরুর মতন ছিল বলে গোহ ই বকর্ণ, গোকর্ণ, তার নাম হলো গোকর্ণ। এই গোকর্ণ গরুর পেটে হলেও সে ছিল এক পবিত্র জ্ঞানী ব্রাহ্মণের আশীর্বাদ পুষ্ট ফল খাওয়ার পরিণাম। এ খুব ধার্মিক, শান্ত, ধীর, স্থির, খুব ভালো ছেলে, খুব ভালো। উল্টো দিকে এই যে ধুন্ধুকারি বলে যে ধুন্ধুলির যে সন্তান বলে পরিচিত হলো সমাজে, এ সব সময় ছোট জাতের ছেলেদের সঙ্গে শিকারি কুকুর নিয়ে যারা চণ্ডালরা, ব্যাধ যারা শিকার করে বেড়াতো নানান রকম, ওদের সঙ্গে দলে দলে ঘুরতো আর খেত যেত, বাউন্ডুলেগিরি করে ওই সমস্ত যত রকম নষ্টামি কুবুদ্ধি আছে সেই সমস্ত করে বেড়ায়। এবারে কারোর কথা শোনে না, মা বাপের বিশাল অবাধ্য। যত দিন দিন বড় হচ্ছে তত শয়তানি বেড়ে যাচ্ছে। এবার যখন প্রাপ্তে তু ষোড়শে বর্ষে, যখন 16 বছরে পা দিল, তখন সে রীতিমতো ডাকাত, ভীষণ বদমাইশ। বাড়িতে নানা তুলকালাম শুরু করলো, টাকা দাও, পয়সা দাও, গয়না দাও, এই দাও সেই দাও, যা কিছু হবে লুট করে নিয়ে নেবে। এখন আত্মদেব যে ব্রাহ্মণ, সে তো ভালো লোক, সে খুব অশান্তিতে পড়ল। মা তো সব ঠিক আছে, ওকেই সাপোর্ট করছে, মায়েরা যা হয় দিয়ে দাও, যা চাইছে তাই নানান রকম। এবারে আত্মদেব মনের দুঃখে মাথার চুল ছিঁড়ছে, বলো মহাপুরুষ তো ভালোই বলেছিলেন যে সন্তান দুঃখের কারণ হয়। হ্যাঁ, কুপুত্র খুব খারাপ, সে তো দেখছি কুপুত্র হয়েছে। তো পিতার দুঃখ দেখে গোকর্ণ তাকে বলল, একদিন একটা উপদেশ দিল, এ সংসারে
তোমার স্ত্রী পুত্রের জন্যে পড়ে আছো, হ্যাঁ, সংসারে থাকলে তোমার অশান্তি চূড়ান্ত হয়ে যাবে। এই যে গোকর্ণের তার পিতার প্রতি যে উপদেশ, এটা শ্রীমদ্ ভাগবতের অমর অমর কথা। এটাকে আমি একটু বলি এখানে, শ্রীমদ্ ভাগবতম থেকে কোট করে বলছি, মানে পদ্মপুরাণ থেকে কোট করে বলছি। উনি বলছেন, গোকর্ণ বলছে নিজের পিতাকে, দেহে অস্থি মাংস রুধিরে অভিমতিন ত্যাজত্বং জায়া সুতাদিষু সদা মমতাং বিমুঞ্চ পশ্যানিসং জগদিদং ক্ষণভঙ্গনিষ্ঠম বৈরাগ্যরাগ রসিকো ভবভক্তিনিষ্ঠ ধর্মং ভজস্ব সততং ত্যাজলোকধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম পুণ্যস্য দোষগুণ চিন্তনমাশু মুক্ত্বা সেবা কথারসমহ নিতরাং পিবত্তম। বুঝলি না? বোঝার কথাও না, তোরা বাচ্চা, তোরা কী করে বুঝবি? বড়রাই বোঝে না। অর্থাৎ এই যে দেহ, এই যে শরীর, এর প্রতি আকর্ষণ বন্ধ করো। কেননা এই শরীর হচ্ছে রক্ত, মাংস, অস্থি, মেদ, মজ্জা, হাড়মাস, এইসবের তৈরি। বাইরে একটা চামড়া দিয়ে ঢাকা। তাই তো না? ও কথাটা ঠিকই বলছে। একটা ছেলে একটা সুন্দর মেয়ে রাস্তা দিয়ে গেলে সেদিকে হাঁ করে থাকে। মেয়েরাও খুব সুন্দর একটা স্মার্ট ছেলে, আহা ছেলেটা কি স্মার্ট, ছেলেটা কি ভালো, আহা কি বডি ল্যাঙ্গুয়েজ। হাসিস না। শোন, মন দিয়ে শোন, গল্প শোনার মতো। তো যাই হোক, বললেন শরীর হচ্ছে অস্থি, মাংস, রক্ত, মেদ, মজ্জা সমন্বয়। এটার প্রতি কোনো আকর্ষণ রেখো না, এটা ত্যাগ করো। জায়া মানে নিজের স্ত্রী, জায়া সুতাদিষু সদা মমতাং বিন্মুঞ্চ। সংসারে কেউ কারো নয়। মম মানে আমার, না মায়া না। মমতা, মমত্ব, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার মার্কা বসিয়ে দিও না। কেউ কারো নয়, একদিন সবাই হারিয়ে যাবে। নিজে অশান্তি পেয়ে বন্ধনে, মায়ার বাঁধনে কেন বাঁধা পড়ে আছে? তাকিয়ে দেখো, পশ্য মানে দেখো, অনিশং পশ্চা নিশং জগৎ ইদং, এই জগৎ ক্ষণভঙ্গ, ট্রানজিটারি। আজকে যা সত্যি, কাল সেটা মিথ্যে। এই যে এখানে ধানের ক্ষেতে ঢেউ খেলে যেত, তো ঠাকুরদা রতিকান্ত মাঠের মধ্যে, এখান থেকে তো ঠাকুরদার বাড়ি দেখা যেত। আজকে সেই সব ধান ক্ষেত, সেই ডিপ টিউবওয়েল, পাম্প, নিবিড় ধান চাষ পদ্ধতি, বড় বড় বোর্ড লাগানো থাকতো, সেগুলো আছে। হ্যাঁ, ডিপ টিউবওয়েলের স্প্রাউটগুলো কত কিলোমিটার তলায় চলে গেছে ব্যাংকে, দেখেছিস তো? বালিগঞ্জ পাত্তা পাবে না। কি অবস্থা! স্কাই স্ক্র্যাপার, বড় বড় বিল্ডিংয়ে ভরে গেছে। নিত্য পরিবর্তনশীল জগৎ, ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নেই। পশ্যানিশং জগদিদং ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তিনিষ্ঠ। যতক্ষণ সংসারে বিরাগ না রাখবে, বৈরাগ্যের প্রতি অনুরাগ না আসবে, ততক্ষণ আমরা ভক্তিনিষ্ঠ হতে পারব না। অতএব ভক্তিমান হও। হে পিতা, আপনি ভক্তিমান হন। হ্যাঁ, ভক্তিনিষ্ঠ, আপনি ভক্তিমান হন, ঈশ্বরে ভক্তি করুন।
কি করে? ধর্মং ভজস্ব সততং ত্যাজ লোক ধর্মান। সর্বদা ধর্মের ভজনা করুন। লোক ধর্ম, লোকেরা যা করছে, বড় বড় দুর্গা পুজো করছে, প্যান্ডেল করছে, করছে তো, হ্যাঁ, সেখানে ভুরিভোজ, খাওয়ান দাওয়ান, কুপন দিচ্ছে বাড়ি বাড়ি, কুপন নিয়ে যাবেন, খুব খেয়েছিস। যাই হোক, যেটা বলতে চাইছি, এগুলো ধর্ম নয়। লোকেরা যা ধর্ম, যে ধর্ম পালন করে, ওইগুলো সব পরিত্যাগ করো। ত্যাজ লোক ধর্মান। তাহলে সেবস্ব, সেবা করুন, সাধু পুরুষান, যারা তোমাকে জ্ঞান দেবে, সেই জ্ঞানী ধার্মিক লোকের সেবা করুন। সেবা কেন করব? উপদেক্ষন্তীতে জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। সেই তত্ত্বদর্শী মহাপুরুষেরা তোমাকে উপযুক্ত জ্ঞান তাদের কাছে লাভ করবেন আপনি। আর সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম। কাম তৃষ্ণাকে জ্ঞানের দ্বারা পরাভূত করুন। হ্যাঁ, যে জ্ঞান মহাপুরুষদের কাছে পাবেন আপনি, ওরাই মহাজন। তাহলে লোক ধর্ম ত্যাগ করুন, সেবা করুন, ধর্মের ভজনা করুন, মানে ধর্মের অনুশীলন করুন, ধর্মপথে চলুন। হ্যাঁ, সাধু পুরুষদের সেবা করুন। হ্যাঁ, আর তাহলে কামনা বাসনা সে তৃষ্ণা পালিয়ে যাবে। জহি কাম তৃষ্ণা হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে যে অন্যস্য দোষ ও গুণ চিন্তনম আশু মুক্ত। ওই ধুন্দুকারীর কী দোষ, ধুন্দুলি ওকে আশকারা দিয়ে মাথায় তুললো, এ সমস্ত অন্যের দোষ গুণ দেখা বাদ দিন। না, তুই তো কত ভালো ছেলে, ঠিক আছে, যদি কিছু গুণ থাকে ঈশ্বরের আশীর্বাদ। আমার গুণ, এদের দোষ, এ সমস্ত সব বাদ দিন দেখা, কারণ আমরা কেউ আপন নই। অন্যস্য দোষ ও গুণ চিন্তনম আশু মুক্ত। ওই 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 কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন। ও অন্যের দোষগুণ দেখে চিন্তা করতে হবে। অন্যস্য দোষ গুণ চিন্তনম আশু মুক্ত। তারপরে মুক্ত হয়ে আপনি কি বললাম, যাই হোক, অন্যস্য দোষ গুণ চিন্তনম আশু মুক্ত। আর একটা লাইন আছে, মানে এসব দোষগুণ বাদ দিয়ে নিজের সাধন তপস্যায় ব্রতী হন। তো পরের লাইনটা আমার ভুয়ো হয়েছে, মুখস্থ ছিল, আরে তখন কখনো মনে পড়ে, কখনো পড়ে না। এইমাত্র বলেছি, কিন্তু এইমাত্র বললে কি হবে, এখন আবার মনে আসছে না। এই আত্মদেব কথাটা কত পরে মনে হয়। আচ্ছা, তা ছেলে হতে পারে, সে সম্পর্কের দিক দিয়ে তার ছেলে, গরু মা, গরুকে মহাপুরুষ যা প্রদত্ত ফল খাইয়ে সন্তান হয়েছে গরুর পেটে। তো গোকর্ণের কথা শুনে বলে, এই ঠিক আছে, এখানে আর অশান্তিতে জ্বলে পুড়ে মরতে চাই না। উনি তখন কিছু সঞ্চয় যা ছিল নিয়ে, আর কিছু বাদবাকি সব বউকে বুঝিয়ে দিয়ে সে ঘর ছেড়ে বনে চলে গেল, তপোবন, যেখানে অন্যান্য সাধু পুরুষেরা থাকে। সেখানে গিয়ে তাদের সেবা করলো। তারা বলল, শোনো, তোমার বয়স তো অনেক হয়েছে। বললো, হ্যাঁ, 60 বছর পেরিয়ে গেছে তার তখন। 60 বছর পার হয়ে গেল, তার শরীর স্বাস্থ্য ভালো ছিল, খুব অটুট ছিল। বললো, তুমি শ্রীমদ্ ভাগবত পাঠ করো। ভাগবত তো 12টা স্কন্ধ আছে, মানে ভলিউম, বিরাট বই। বললো, ঠিক আছে, এত বড় বই পড়তে না পারো, তুমি শুধুমাত্র 10ম স্কন্ধটা পাঠ করো। তা তিনি সেই করে রোজ কিছু কিছু করে
সাধন তপস্যা করেন। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধ যখন শেষ হয়ে গেল, তিনি ভগবানের ঈশ্বর সান্নিধ্য লাভ করে ধীরে ধীরে জীবন মুক্ত হয়ে শরীর পড়ে রইল, চলে গেলেন। সাধুরা ঋষিরা তার শরীরের অগ্নি সংস্কার করে দিল, করে দিয়ে তিনি জীবন মুক্ত হয়ে বেরিয়ে গেলেন। এইবার দেয়ার ইজ দ্য আদার সাইড অফ দ্য কয়েন। অন্যদিকে কি হলো, আত্মদেব তো সংসার ত্যাগ করে চলে গেল। এবার ধুনধুলি ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকবে ঠিক করলো। বুড়োটা কৃপণ ছিল, টাকা পয়সা দেয় না, হানা টানা। কিন্তু উল্টো হলো, ধুনধুলিকে মারধর করা, প্রচণ্ড অত্যাচার, সব দে এটা দে সেটা দে, হানা টানা সব করে নিয়ে ধুনধুলিকে এমন টর্চার আরম্ভ করলো যে ধুনধুলি মনের দুঃখে উঠোনের ওপর যে বড় ইঁদারা ছিল ওর মধ্যে ঝাঁপ দিয়ে মরে গেল, আত্মহত্যা করলো। এইবার ধুন্ধুকারী কি করলো, ঘরের টাকা পয়সা সব নিয়ে গিয়ে ফুর্তি ফার্তা করতে করতে 5টা বেশ্যাকে চমকে উঠল, 5টা বেশ্যাকে এনে ঘরে তুললো। বাপ চলে গেছে, মা মরেছে, তাতে কি হয়েছে, ফুর্তি করতে যায়। কামান্য উপভোগেন সম্মতি, কামনা বাসনা উপভোগের দ্বারা কমে না, উল্টো আগুন বেড়ে যায় হু হু করে। 5টা বেশ্যাকে এনে তুললো। এইসব দেখে শুনে গোকর্ণ ছিল, গোকর্ণ তীর্থে বেরিয়ে গেল। ওরে বাবা, এখানে তো ঝামেলা, পাপের আগুন হু হু করে জ্বলছে। সেই 5টা বেশ্যাকে খুব খুশি করত। এই 5টা, একটাকে খুশি করা যায়, একটা মানুষকে খুশি করা যায় না, মানুষকে খুশি করা খুব কঠিন ব্যাপার। ছেলে মেয়ে ভাগ করছি না, সবারই তো মানুষের চাহিদার শেষ নেই। বেশ্যারা বলে আমাদের এই দাও, ওই দাও, সেই দাও, গয়না দাও। এবার ধুন্ধুলি তো মরে গেছে, ধুন্ধুকারী চুরি করা আরম্ভ করলো। রোজ রাতে গায়ে তেল টেল মেখে বেরোয়, মুখে চুনকালি মেখে চুরিধারি করে শেষ রাতে বাড়ি ফেরে। করে করে সে প্রভূত গয়না গাটি, হিরে জহরত, বেশ্যাদের 5টাকে খুশি করা, মানে একটাকে যায় না, প্লাস ইন্টু 5, 5 গুণ সম্পত্তি জোগাড় করলো। 5টা বেশ্যা নিজেদের মানে মিটিং করে ঠিক করলো, দেখো এই যে হারে চুরিধারি করে এসব আনছে, একদিন কোটাল মানে পুলিশ দারোগা, একদিন নগর কোটালের হাতে ধরা পড়বে, রাজা এইসব বাজেয়াপ্ত করে ওকে মেরে ফেলবে, আমাদেরও মেরে ফেলবে, প্রচণ্ড শাস্তি দেবে। তার উপায় মিটিং করে ঠিক করলো, এই শালাকে মেরে ফেলে এই ধনরত্ন টাকা পয়সা নিয়ে আমরা দূর দেশে পালিয়ে যাব। ঠিক আছে, এবার ধুন্ধুকারী ঘুমোচ্ছে, ওরা 5 জনে মিলে ওকে ঠেসে ধরে গলায় মুখে কাপড় দিয়ে বালিশ চাপা দিয়ে মারার যত চেষ্টা করছে, কিছুতেই মারতে পারছে না। তখন ও গোঁ গোঁ করে বালিশ ফেলে দিচ্ছে। তখন জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কাঠকয়লা এনে 5 জনে মিলে ওর মুখের মধ্যে ঠেসে গলার ভেতর ঢুকিয়ে 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 ওকে মেরে ফেললো। ওর মা যে কুয়োয় পড়ে মরেছিল, ওর মধ্যে ভারী পাথর টাথর গলায় বেঁধে, পাথর বস্তা করে পাথর টাথর দিয়ে ওকে 5 জনে ধরাধরি করে কুয়োর মধ্যে ফেলে দিল। বিরাট দ্বারায় ও ডুবে গেল। হ্যাঁ, পাথরের বস্তা টস্তায় ফেলে ঢুকিয়েছিল। তখন বলছে, আচ্ছা এই ধুন্ধুকারীকে তো দেখছি না, বলতো বিদেশে গেছে অর্থোপার্জনের জন্য, শিগগিরই চলে আসবে। এইসব বলে টলে
কয়েকদিনের মধ্যে বেশ গোছ গাছ করে নিয়ে বেশ্যা 5টা পালিয়ে গেল। একটা রূপক আছে। 5টা বেশ্যা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা খারাপ কাজ বলতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো এই 5টা ইন্দ্রিয়ের যে ভোগ বাসনা, এই ভোগ বাসনা হচ্ছে 5টা বেশ্যা। এই বেশ্যারা আমাদের মধ্যে বাস করে এবং আমাদের যত কুপথে কুবুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে আমরা যত অন্যায় কাজ করি। অর্থ তো নিশ্চয়ই আছে। তো যাই হোক, জিজ্ঞেস করলে বললাম, একটা গল্প ছলে বলছি। পদ্মপুরাণের 6ষ্ঠ অধ্যায় আছে। হ্যাঁ, ভাগবতে থাকবে কেন? ভাগবত তো কেউ কি বলে আমি খুব ভালো, আমার মাহাত্ম্য আছে, টাকা কি নিজে লাফিয়ে বলে আমার মাহাত্ম্য আছে, আমার অনেক দাম আছে। হ্যাঁ, তো সেই জন্যে এর দ্বারা এবার অনেক দিন পরে হঠাৎ একদিন গোকর্ণ বাড়িতে ফিরেছে। আর এই যে ধুন্ধুকারী হলো ব্রাহ্মণ পাড়ার একটা ব্রাহ্মণের ছেলে ছিল। এ কিন্তু অপমৃত্যু হলো, খুন হলো, এইভাবে বেশ্যাদের হাতে মরল। সে কিন্তু তার আত্মার কোনো মুক্তি হচ্ছে না। সে কি কষ্টে আছে, মরার পর কষ্ট হয় না? ওই জন্য বেঁচে থাকতে ভালো কাজ করে কেন, খারাপ কাজ না করে হরিকীর্তন করছে, কেউ বা পুজো করছে, কেউ করছে তো নানান রকম। হ্যাঁ হ্যাঁ, কিছু না করাচ্ছে তো কিছু করছে। তো যাই হোক, কেউ বসে জব করছে, কেউ কথাই করছে, কিন্তু ধুন্ধুকারী তো সব করেনি। এবার ধুন্ধুকারী যেখানে লোকজন থাকে, বহু করে বিচ্ছিরি বাতাস বয়, দুর্গন্ধময় বাতাস, তীব্র একেবারে বাজ পড়ে, বজ্রপাত ফেলে করায়, এইসব করে। মানে পাপাত্মা, দুরাত্মাদের যা কাজ। একদিন গোকর্ণ বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে চাঁদ উঠেছে রাতে, তীর্থ সেরে ফিরে ও একটা পাটি নিয়ে, বালিশ নিয়ে উঠোনের ওপর শুয়ে তাল পাতার পাখা নিয়ে হাওয়া করতে করতে ঘুমিয়ে গেছে। কত শ্রমে ক্লান্ত ছিল। এমন সময় দেখছে ভূত পিশাচ সব এসে গেছে, হু করে গরম হাওয়া ছাড়ছে, লু বইছে একেবারে, হঠাৎ করে আগুন জ্বলে উঠছে, নানান রকম অশান্তি। তখন গোকর্ণ বসে স্থির হয়ে একটু ধ্যানস্থ হয়ে বলল, কে তুমি? তুমি কে? এমন করছো কেন এই রাতে এসে এখানে? বললো, দেখো ভাই, আমি তোমার বড় ভাই ধুন্ধুকারী। আমাকে এইভাবে মেরে ফেলেছে। পুরো ঘটনাটা বললো। হ্যাঁ, সে খবর তো পেয়েছিলাম, পেয়ে আমি তো গয়ায় পিণ্ড দিয়েছিলাম তোমার হয়ে। বলছে, দূর, আমি যা পাপ করেছি তা তো ওই পিণ্ড দিয়ে আমার কোনো মুক্তি হচ্ছে না। তাহলে কি? আমি জানি না, তুমি খুব কান্নাকাটি করছে, তুমি আমার একটা উপায় করো, আমি এ নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমার জন্যে কিছু একটা করো। তখন বলছে যে কি করি। বলে, আচ্ছা, আমাকে ভাবতে দাও। তখন পরদিন গ্রামের সমস্ত লোকজন দেখে বলছে, আরে গোকর্ণ ফিরে এসেছো। গোকর্ণকে সবাই ভালোবাসত, আর ওই ধুন্ধুকারীকে কেউ দেখতে পারত না। ওকে দেখলেই পালিয়ে অন্যদিকে মুখ করে চলে যেত। গোকর্ণ ফিরে এসে সব লোক ওদের বাড়ি এলো, বলল, কি জানি ধুন্ধুকারীর কি হয়েছিল, এই ধুন্ধুকারীকে তো আর দেখতাম না, 5টা মেয়ে ছেলে ছিল, ওরাও তো নেই দেখছি। বলছে যে রাত ভোর এরম দেখেছি ধুন্ধুকারীর এই হয়েছে। আমি গয়ায় গয়ায় বিষ্ণুপদে পিণ্ডদান করেও যদি কিছু না হয়, তাহলে তো কিছু কী করে কী হবে আমরা কেউ জানি না। তখন একজন ঋষি গোছের ছিলেন, তখন তো গৃহী সন্ন্যাসী, গৃহীতেই থাকতো, গৃহে থেকে ধর্ম সাধন করত। তখন
একজন খুব সূর্যদেবের তপস্যা করে সূর্যদেব বললেন 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবতের পাঠ করো, এইভাবে একবেলা হবিষ্যি করো, ব্রাহ্মণকে শোনাও, এইসব করে করে। তো ধুন্ধুকারী বলছি গোকর্ণ ধুন্ধুকারীর মুক্তির জন্যে ভাগবত কথার আয়োজন করলো। শ্রীকৃষ্ণের পুজো করে যা যা নিয়ম যথাবিহিত নিয়মে গোকর্ণ ভাগবত অনুষ্ঠান করলো। বিরাট একটা প্যান্ডেল হলো। প্যান্ডেলে বিভিন্ন বাঁশ আছে, ওর মধ্যে একটা বাঁশ আছে যাতে 7টা বড় বড় গিট দেওয়া আছে। এখন প্রচুর লোকজন সারা গ্রাম শুদ্ধ এসেছে, এসে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক খুব ভিড় হয়েছে। তো বসে গোকর্ণ ভাগবত কথা বলছেন, এক এক দিন করে এক একটা শেষ হচ্ছে। ওই যে ধুন্ধুকারী সে এসে কোথায় ঢুকেছে, ওই যে 7টা গিঁটওয়ালা বাঁশটার মধ্যে ঢুকে বসে আছে। প্রথম দিনের ভাগবত পারায়ণ হয়ে গেল, বাঁশের একটা গিঁট ফটাস করে ফেটে গেল। দ্বিতীয় দিন হলো, দ্বিতীয় গাঁটটা ফটাস করে ফাটলো। এরমভাবে 7 দিনে যেদিন শেষ হয়ে গেল ভাগবত, সেদিন 7টা গাঁটই ফেটে গেছে। লাস্ট গাঁটটা ফেটে গেছে। ধুন্ধুকারী আবির্ভূত হলো, সুন্দর প্রশান্ত মুখমণ্ডল, একদম সুন্দর বেশধারী হয়ে এসে বলল, ভাই তুমি আমাকে মুক্ত করে দিয়েছ, আমার সহস্র পাপ থেকে আমি বেরিয়ে এসেছি, আমি এখন মুক্ত। বলতে বলতে বিষ্ণুদূত বিমান নিয়ে এলো। সে বিষ্ণুদূতের সঙ্গে তাকে তুলে নিয়ে আবার সেই রথ বিমান চলে গেল। এবার সবাই বললো, আরে আরে ওর মুক্তি হলো, আমাদের হলো না কেন? আমরাও তো 7 দিন শুনেছি। আবার ঘোর তপস্যা শুরু হলো। ভগবান বললেন সবাই মুক্ত হবে। এইবার ধীরে ধীরে দিকে দিকে এই শ্রীমদ্ ভাগবত পারায়ণ সপ্তাহ শুরু হলো। তা আমি আজ যাদের জন্য এই ভাগবত কথা বলছি, তারা হচ্ছে এনারা। এতক্ষণ যে ছবিগুলো একে একে আসছিল, এনারা হচ্ছে মনোজ কুমার ঘোষ, তার স্ত্রী হচ্ছে, ভুলে গেছি স্ত্রীর নামটা, আমার বাবা মা, আমার বাবার ছবি মায়ের ছবি দেখা যাচ্ছে। আমার 1 বছর কমাস আগে স্বর্গগতা প্রয়াতা স্ত্রী শ্রীমতী শেফালী চক্রবর্তীর ছবিও দেখছো। এইরকমভাবে বিভিন্ন আমার জ্যাঠামশার জেঠিমার ছবি এর পরের দিন পাবো, আমি এখনও পাইনি। আর এই যে বড়দা বড় বৌদি, জ্যাঠামশার বড় ছেলে তার স্ত্রী দুজনেই গত হয়েছেন, তাদের ছবিও চেষ্টা করা হচ্ছে। তোমাদের মধ্যে একজন, আমি নাম করছি না, এই ভিডিও যিনি ফিনিশ করেন, মানে সংকলন যে এডিট করেন, সে যতটা করতে পারবে সে করবে। ঠিক আছে, অনেকক্ষণ হলো, ভালো লেগেছে, ভালো। পরিণত বয়সে যদি ভালো লাগে তবে সার্থক। যাক, কিশোর বয়সে তো শুনলে। ঠিক আছে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম